আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথি চিকিৎসক, আজকে আঁচিল নিয়ে আলোচনা করব। স্কিনে আঁচিল হয় চর্মের উপরের ত্বকে হিউম্যান পেপিলোমা ভাইরাসের সংক্রমণের ফলে আঁচিল হয়। আঁচিলগুলো বিভিন্ন ধরনের হয়। এগুলোতে নখ দিয়ে কাটা, এমনি কেটে ফেলা এগুলো ঠিক নয়। ডায়াবেটিস থাকলে এই কাটা ছিঁড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই তোমাদেরকে আঁচিল, বিভিন্ন প্রকার আঁচিল নিয়ে আলোচনা করব, আঁচিল ওষুধও বলবো। চলো এবার আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথি চিকিৎসক, আজকে আঁচিল নিয়ে আলোচনা করব। স্কিনে আঁচিল হয় চর্মের উপরের ত্বকে হিউম্যান পেপিলোমা ভাইরাসের সংক্রমণের ফলে আঁচিল হয়। আঁচিলগুলো বিভিন্ন ধরনের হয়। এগুলোতে নখ দিয়ে কাটা, এমনি কেটে ফেলা এগুলো ঠিক নয়। ডায়াবেটিস থাকলে এই কাটা ছিঁড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাই তোমাদেরকে আঁচিল, বিভিন্ন প্রকার আঁচিল নিয়ে আলোচনা করব, আঁচিল ওষুধও বলবো। চলো এবার প্রিয় ডাক্তার, এই ক্যান্ট রেপার্টরি 1339 পৃষ্ঠায় দেখো, এই যে স্কিন অধ্যায়ের রুব্রিক হলো ওয়ার্ডস। এই যে ওয়ার্ডস, ওয়ার্ডস অনেক ধরনের হয়, যেমন কোনোটি রক্তস্রাবী ব্লিডিং, কোনোগুলো কোনো কোনো আঁচিল হয় দেখো বাদামি বর্ণের, আবার কোনো আঁচিল হয় জ্বালাকর। কারণ আঁচিলের মধ্যে ঠান্ডা পানি লাগলে, পানির মধ্যে কাজ করলে আঁচিল দ্রুত বেড়ে যায়। কারো আঁচিল শুষ্ক থাকে, শুকনা। কারো আঁচিল থেকে চ্যাপ্টা, ফ্ল্যাট। কারো শরীরে দেখি ফ্লেশি, মাংসল, থলথলে। কারো শরীরে দেখি শক্ত, লেগে আছে, মাংসের সাথে মুভ করে না। আর অনেক সব ক্ষেত্রে আঁচিল হলে ফুলে উঠবে তা না, অনেক ক্ষেত্রে গর্তের মতো সৃষ্টি হয়ে যায়, অলবিকাম। কারো শরীরে দেখেছি সিংহের নাই আঁচিল। কারো শরীরে দেখছি ইনটেন্টেড, মানে খাস পরা খাস পরা। কারো শরীরে পেয়েছি ইনপ্লাম্পড, প্রদাহিত, ব্যথা। কারো আঁচিলে দেখছি বিচ্ছিন্ন, একটা দুইটা, এখানে একটা, গাড়ে একটা, রানে একটা, পিঠে একটা, এরকম করে একটা দুইটা বিচ্ছিন্ন, আইসোলেটেড। কারো কারো আঁচিল দেখছি চুলকানি, এমন চুলকানি হয়ে আঁচিলে ক্ষত সৃষ্টি হয়েছে, চুলকানি চামড়া উঠে ফেলে রুগীরা। এইগুলো সংক্রমিত হয়। আবার অন্য যদি তার জামা কাপড় ব্যবহার করে, তাদের শরীরে ওই চুলকানি যুক্ত আঁচিলগুলো হয়ে যায়। তারপরে কলসির ন্যায় ধারযুক্ত আঁচিল আছে। আবার আঁচিলে অনেকগুলো বড় টিউমারের মতো দেখা যায়, ছোট ছোট টিউমারের মতো দেখা, আঁচিল হিসাবে বড়। অনেক আঁচিল দেখছি এই যে যারা বেশি পারদের অপব্যবহার করে তাদের হয়। কারো আঁচিল আবার ভিজা ভিজা, আর্দ্র আর্দ্র আর্দ্র। কারো আঁচিল আর্দ্র। এরপরে অনেক বছর যাবৎ পুরনো আঁচিল, আর নতুন করে হয় না। একটা দুইটা আছে তো আছেই, এগুলা আঁচিল বছরের পর বছর একই আঁচিল। কারো আঁচিলে ধরাই যায় না, বেদনাকর। আর কারোর গায়ে দেখবে বৃত্তের মতো ঝুলে আছে, ঝুলে আছে, ঝুলানো আঁচিল। আবার কারোর আঁচিলে ফালসেটিং, ধপধপ করে ব্যথা করে। কারো আঁচিল লাল বর্ণ, কারো আঁচিল গোলাকার। কারো আঁচিল স্পর্শ করলে ব্যথা করে, চিৎকার দেয়, কান্না করে দেয়। কারো আঁচিল স্মল, ছোট ছোট গুদরি গুদরি, সারা শরীরে ছড়াই আছে, অনেক আছে, ঘামাচির ঠিক মতো কিন্তু শক্ত। কারো আঁচিলের থেকে আবার গন্ধ বাইর হয়, এরকম আঁচিলও দেখেছি। আর কারো আঁচিল মসৃণ, কারো কারোর মধ্যে কোমল আঁচিল হয়। কারো কারো আঁচিলের মধ্যে মানে সুই ফুটায়, ধরলে সুই ফুটানো ব্যথা পায়, সুই ফুটানো, জামা কাপড়ে ঘষা লাগলে সুই ফুটানো, সূচিবিদ্ধকর বেদনা, যাতনাযুক্ত। কারণ আঁচিলের মধ্যে পুঁজ উৎপন্ন হয়। এমনও হয়েছে যেটি ক্ষতকর আঁচিল, সিফিলিটিক আঁচিল হওয়ার পরে ক্ষত হয়ে যায়। হ্যাঁ, কারো ছিন্নকর, যাতনাযুক্ত, টিয়ারিং পেইন। কারো আঁচিল হলো পাতলা, উপচর্মযুক্ত, সামান্য গামাচির মতো আর একটু পাতলা। কারো কারো আঁচিল দেখে আলসার, ক্ষত সৃষ্টি করে, রাউন্ডেড বাই এ সার্কেল। একটা আঁচিল চারপাশে ক্ষত সৃষ্টি করে ফেলে। কারো আঁচিল বিশুষ্ক। এই ধরনের বিভিন্ন ধরনের আঁচিল রয়েছে। আঁচিলের রোগীর বিস্তারিত তথ্য নিয়ে সঠিকভাবে কেস টেকিং করে আমরা যদি এই ওষুধগুলো এখান থেকে দিতে পারি, তাহলে রোগী আরোগ্য লাভ করে। ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখো, প্যারেন্টাকার, বেলাডোনা, ক্যালকেরিয়া সাল্প, ক্যালকেরিয়া কার, পোস্টিকা, ঝালকামারা, মার্কসল,
ন্যাট্রাম সাল, নাইট্রিক অ্যাসিড, সালফার, থুজা এবং এগুলি সেকেন্ড গ্রেডের ওষুধগুলো এই যে ইটালিক নীল বর্ণের, থার্ড গ্রেডের ওষুধগুলো এই যে সাধারণ লেখা। এখান থেকে ওষুধ দিলে আঁচিল তো ভালো হয়, পরবর্তীতে আর আঁচিল শরীরে ওঠে না, অ্যান্টিবডি তৈরি হয় বডির এই পেপিলোমা ভাইরাসের বিরুদ্ধে, যার কারণে আর দ্বিতীয়বার এই শরীরে আঁচিল হয় না। তো হোমিওপ্যাথি চিকিৎসায় সমূলে বিনাশ হয়। তোমরা এখান থেকে ওষুধ দিয়ে রোগীর উপর অ্যাপ্লাই করবে। ধন্যবাদ সবাইকে।